দেশের ভেতর রাজনৈতিক ও বৈশ্বিক অস্থিরতার কারণে চট্টগ্রামে গত ২১ মাসে বন্ধ হয়েছে ১৯টি পোশাক কারখানা। এতে বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা। আরও অনেকগুলো কারখানা বন্ধের পথে। সংকট নিরসনে নীতি সহায়তা বাড়ানোর অনুরোধ বিজিএমইএর। সিলেকশন ফ্যাশন নামের ছোট্ট এই কারখানাটি বন্ধ হয়েছে প্রায় ১ বছর আগে। অকেজো হয়ে পড়ে থাকতে থাকতে এখানকার ফ্লোরগুলোতে জমেছে ধুলো, উধাও হয়ে গেছে তার অনেক মেশিনপত্র। শুধু এই সিলেকশনই নয়, বন্দরনগরী চট্টগ্রামে গত ২১ মাসে একে একে বন্ধ হয়েছে এরকম ১৯টি পোশাক কারখানা। বিজিএমইএর হিসাবে চট্টগ্রামে কাগজে কলমে মোট কারখানার সংখ্যা ৬২৩টি হলেও বাস্তবে সচল আছে মাত্র ৩৩৯টি। অর্ডার না পাওয়া ও কমপ্লায়েন্স জটিলতা সহ নানা কারণে শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে আরও ২৫টি পোশাক কারখানা। আমাদের কিছু ছোট ছোট বায়ার আছে, তাদের কাজগুলো আমরা আগে পেতাম। এখন বর্তমান বিশ্বের পরিস্থিতি খারাপ অবস্থায়, আমরা অর্ডারও পাচ্ছি না কন্টিনিউ। আর যেহেতু আমাদের বড় কোম্পানিগুলো, বড় ফ্যাক্টরিগুলোর অর্ডার নেয়, ওরও আমাদেরকে আর ছোট ফ্যাক্টরিগুলো কাজ দিতে পারছে না। অধিকাংশই আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। যে কোনো মুহূর্তে আমাদের ফ্যাক্টরিগুলো শাটডাউন হয়ে যেতে পারে। বর্তমানে আসলে আমাদের মার্কেটে অর্ডারও কম। যারা ছোটো ফ্যাক্টরি তাদেরকে ইভেন কি আপনার এইসব কমপ্লায়েন্সের ইস্যু বলে কাজ দিতে চায় না, আবার ব্যাংকে গিয়ে আমাদেরকে ব্যাক টু ব্যাক করে না। বর্তমানে চট্টগ্রামে সচল কারখানাগুলোতে কাজ করছে অন্তত ৫ লাখ শ্রমিক। কিন্তু একে একে কারখানা বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকরা। সংকট কাটাতে বন্ধ ও রুগ্ন কারখানাগুলোর জন্য নগরীতে আলাদা গার্মেন্টস হাব গড়ে তোলার পরিকল্পনা করছে বিজিএমইএ। এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও মিলেছে সাড়া। এই মুহূর্তে এখনো পাইনি। আমরা হয়তো দেখছি আপনার সিটি গেটের আশপাশে কিছু করা যায় কিনা, বা ওদিকে মন্দিরটাতে কিছু করা যায় কিনা। মানে আমরা চাচ্ছি জায়গাটাও ডেভেলপ হয়ে যাক এবং আমাদের যে ফ্যাক্টরিগুলি যাতে ওখানে সম্পদ তৈরি করতে পারি। দেখা যাবে আপনার পাশাপাশি আমরা এটা এক্সক্লুসিভলি চাচ্ছি খালি ছোট ফ্যাক্টরি। আমরা কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছি আপনার স্পেশালি অ্যাসেনিক খাতকে কীভাবে করে আমরা প্রায় ১৯টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে গত ১-১.৫ বছরের মধ্যে। এই ফ্যাক্টরিগুলি বন্ধ হওয়ার মূল কারণটাই হচ্ছে ওই যে লজিস্টিক সাপোর্টটা কিন্তু এই ফ্যাক্টরিগুলি পাচ্ছে না। ওদের জন্য কিন্তু আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি। শহরের যে কোনো একটা জায়গায় আমাদের এই জায়গাটা হবে, ওইখানে প্রায় ৫ থেকে ৬টা ফ্লোর, মনে করেন একই বিল্ডিংয়ে কম্পার্টমেন্টে থাকবে। ওই কম্পার্টমেন্টের মধ্যে আপনার এক ফ্লোর এক একটা ফ্যাক্টরি থাকবে। ছোট ফ্যাক্টরি যেগুলি বন্ধ হয়ে যাচ্ছে, এই টাইপের ফ্যাক্টরিগুলিকে আমরা এখানে পুনর্বাসন করব। গার্মেন্টস মালিকরা বলছেন বিশ্বমন্দার পাশাপাশি নিকট অতীতের রাজনৈতিক অস্থিরতা এখনও ভোগাচ্ছে তাদের। তাই সহায়ক নীতিমালা না হলে আরও ঝুঁকিতে পড়বে দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাত। একসময় এসব মেশিনের অবিরাম শব্দে মুখর ছিল যে কারখানা, এখন এখানে শুধুই নিস্তব্ধতা। পরিস্থিতির উন্নতি না হলে আরও কত যে কারখানার এমন করুণ দশা হয় তার হিসেব জানা নেই কারো। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।